আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল হচ্ছে চা আর বিস্কিট দিয়ে হচ্ছে নাস্তা করে সকালটা শুরু করতেছি। আর সেই সাথে কিন্তু ব্লগটাও স্টার্ট করে দিয়েছি আমার নতুন আরেকটি ব্লগে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর যারা হচ্ছে লাইক দিতে ভুলে যান তাদেরকে উদ্দেশ্যে হচ্ছে মনেটা করিয়ে দিলাম। আর আমার চা খাওয়ার সময় দেখেন একটা কালো পিঁপড়া হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। তো ক্যামেরায় দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল। তো ওকে ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু ধরতে পারলাম না। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর তারপরে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে লাউটা বের করে নিয়ে আসলাম। আজকেও দুপুরে হচ্ছে এই লাউটা রান্না করব। তো এই গোল লাউ কি স্বাদ হয়। তো গোল লাউগুলা কিন্তু কেনা খুব কমই হয়, লম্বা লাউগুলাই আমাদের বেশি কেনা পড়ে। তো এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউটা কিন্তু আজকে রান্না করে অনেক মজা লাগছে খেতে। যেমন ছিল লাউটা মিষ্টি, তেমন ছিল জালি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলেও গিয়েছে। তো এখন হচ্ছে আমি লাউটা কেটে নিব। তো সাইজ মতো হচ্ছে লাউটা কেটে নিচ্ছিলাম। আর এই লাউ দিয়ে রান্না করব হচ্ছে মাছ, পাঙাশ মাছ রান্না করব। আর সেই সাথে দিব হচ্ছে কিছু কুমড়ো বড়ি দিয়ে লাউ খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে। বাড়ি থেকে আসার সময় খালাম্মা কিছু কুমড়ো বড়ি দিয়েছিল, সেগুলো এখনও পর্যন্ত খাচ্ছি। আর অল্প কয়টাই আছে। তো ওইগুলো শেষ হয়ে গেলে কিন্তু আর খাওয়া হবে না, কারণ কিনে খুব একটা আমাদের খাওয়া হয় না। তো খালাম্মা দিয়েছিল, সেই জন্য অনেক দিনই খেলাম আলহামদুলিল্লাহ। তো এরপর চলে এসেছিলাম হচ্ছে ছাদে। আর ছাদে এসেছিলাম হচ্ছে একটা কাঁথা ধুয়েছিলাম সেটা নাড়তে, সাথে হচ্ছে বিছানার চাদর আর দু একটা কাপড় ছিল। কাঁথাটা মেনলি হচ্ছে মাঝে মাঝে বাবুকে হচ্ছে ডাইপারটা পরানো হয় না। আর তখন কি হয়, ও হচ্ছে বিছানায় হচ্ছে হিসু করে দেয়। সেই জন্য মাঝে মাঝে হচ্ছে কাঁথা ধুয়ে দিতে হয়, এই জন্য হচ্ছে কাঁথাটা ধুয়ে নিয়ে আসলাম। আর সবাই প্লিজ ইগনোর করবেন, আমি হচ্ছে স্যালোটা একটু উঁচু করে পরেছি, কারণ ওই যে ধোয়া পাল্লার কাজ করতেছিলাম আর সেইভাবেই হচ্ছে চলে এসেছি। আর সে অবস্থায় হচ্ছে আপনাদের সামনেও চলে আসলাম। আর এখন হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব নিচেই। এই কাপড়গুলো শুকাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি কিন্তু কাপড়টা শুকিয়ে যাবে। আর বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে যে তাপমাত্রা হচ্ছে অনেক বেশি না, কিন্তু গরমটা কিন্তু কম না, গরম কিন্তু প্রচুর লাগতেছে। আর তারপর কাপড় মেলে দিয়ে আমি তো চলে আসছি নিচে। তো এখন হচ্ছে আমি রান্নাবান্নার কাজগুলো করে নিব। আসলে একজন গৃহিণী মেয়ের সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আমরা একটা 6 মিনিট 7 মিনিট কি 10 মিনিটের ভিডিওতে আসলে ওইভাবে পুরো সারাদিনের টু জেড তো দেখানো সম্ভব হয় না, যেগুলো হচ্ছে আমরা সারাদিনে করে থাকি। তো আমি হচ্ছে সবজিগুলা কেটে রেখে গিয়েছিলাম আর এসে হচ্ছে ধুয়ে নিলাম। এখানে হচ্ছে লাউয়ের খোসাটা যেহেতু অনেক বেশি জালি ছিল, তাই লাউয়ের খোসা আর হচ্ছে আলু চিকন চিকন করে কেটেছি, এগুলো হচ্ছে আমি ভাজি করে নিব। আর এখানে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছিলাম ভাজি করার জন্য। তো এই দুইটা আইটেম করব, সেই সাথে হচ্ছে ডাল করব, আম ডাল। তো কি হয়েছে, কিছুদিন ধরে এত বেশি ডাল খেতে ভালো লাগে। আর ডালের সাথে হচ্ছে কাগজি লেবু দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো একটু বেশি করেই ওটা রান্না করে রাখি একদিন, তারপর দেখা যায় যে 2 দিন ভালো মতো হয়ে যায়। তো মাঝে মাঝে এরকমই হয়, এক একটা খাবারের প্রতি বেশি আগ্রহ তৈরি হয়। তো ডাল কিন্তু আমরা দুইজনই অনেক পছন্দ করি। আর সেই সাথে আমার ছেলে ডালের ভিতর যে আমটা দিই ওইটাও অনেক পছন্দ করে। তো মাছগুলো হচ্ছে ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে কুমড়া বড়িগুলো হচ্ছে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কুমড়া বড়িগুলো। তো এরপর হচ্ছে মাছ সুন্দর করে ভেজে তারপর হচ্ছে কুমড়া বড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম।
এবং এরপর কিন্তু আমি ভাজিটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। ভাজির ভিডিও কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর রান্না করব হচ্ছে লাউ দিয়ে মাছের তরকারি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বা লাইকটা দেননি, প্লিজ একটা লাইক দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। আর সেই সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমি লাউটাও রান্না করে নিচ্ছি। আর এতদিন হয়ে গেল ইউটিউবে এসেছি, একটা চ্যানেল বাদ দিয়ে নতুন আরও একটা চ্যানেল খুলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো ভিডিওই ভাইরাল হলো না। এটা আমার একটা বড় আফসোস। তো আফসোসের সাথেই হচ্ছে ভিডিও প্রতিদিন দিতে থাকি। ওই যে বললাম, আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস থেকেই হচ্ছে কাজগুলো করি। আর সফলতা আশা আসলে ওইভাবে এখন আর করি না। যদি কপালে থাকে হবে, না থাকলে নাই। কিন্তু লাউ দিয়ে মাছে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে বড়িগুলা অনেক সুন্দর ফুলে উঠেছে। তো আমার তো এমনিতেই বড়িগুলা খেয়ে নিতে খুবই ভালো লাগে। তো এরপর হচ্ছে আমি খাবার খাবো। খাবার খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব এই যে আম ডাল রান্না করেছি। তো এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু ডালটা আজকে, ডালের কালারটা আজকে আমার পছন্দ হয়েছে। আগে একদিন হয়েছে ডালের কালারটা সুন্দর আসে নাই। আর এই যে হচ্ছে আমার সেই মজাদার ভাজি, এই ভাজিটা খেয়ে ওর আব্বু অনেক প্রশংসা করেছে, তার কাছে নাকি ভীষণ ভালো লেগেছে এই লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি। তো এরপর হচ্ছে আমি দুপুরবেলা ভাত খেতে বসে গিয়েছি। আমার ছেলেকে কিন্তু অলরেডি আমার আগেই খাওয়ানো শেষ। দেখা যাচ্ছে গত 2 দিন হলো হাতের ব্যথায় প্রচুর সমস্যা হচ্ছিল, কাজ কাম সব কিছুতেই। সেই তুলনায় আজকে মাশাআল্লাহ হাতের ব্যথাটা আমি সব কাজই ভালো মতো সুন্দর মতোই হচ্ছে করে নিতে পেরেছি। হাতের ব্যথাটা কিন্তু আর ওইভাবে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো এরপর ভাজি দিয়ে খেয়ে হচ্ছে আমি লাউ তরকারিটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কয়েকটা কুমড়ো বড়ি। আর তারপর হচ্ছে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারাও সকলে ভালো থাকবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন, সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য আপনারা মন খুলে একটু দোয়া করে দিবেন। আল্লাহ যেন সকল অবস্থাতে আমাদেরকে শুকরিয়া আদায় করে আমরা যেন ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।